हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल पीडी फैमिली ब्लॉग। तो सकालबेला देखो तक्षेর पापा ওকে নিয়ে স্কুলে যাচ্ছে। ওকে স্কুলে দিয়ে তারপর ও নিজের কাজে যাবে। আর দুজনের টিফিনে রেডি করে দিয়েছি, ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছি আর ওর পাপাকেও টিফিন দিয়ে দিয়েছি। তো বাই বাই করে চলে গেল ছেলে। আর ওকে ও যাওয়ার পর এদিকে পরে আমি কিন্তু ব্রাশ করেছি। আজকে জানো তো সকালবেলা ব্রাশটা করতেও পর্যন্ত আমি সময় পেলাম না। আর সকালবেলা করেছিলাম রুটি, তো রুটি টুটি খেয়ে ওরা চলে গেছে। আর তারপর আমি ওরা যাওয়ার পর ব্রাশ টাশ করেছি, করে দেখো এখন এক গ্লাস জল খেয়ে নিলাম। এটা কিন্তু আমার ঠান্ডা গরম রোজকার নিয়ম, একটা মানে শরীরের জন্য খুবই ভালো। কিন্তু আমি কিন্তু রোজ সকালে জল খাই। আর তক্ষের পাপাকে জল দিলে খাবে, না হলে নিজে নিয়ে খাবে না। ওর মানে এটা একটা অনেক মানে খারাপ অভ্যাস। জল খাওয়াটা অনেক ভালো, সব সময় ওকে বলি, কিন্তু তাও জানি না কেন ওর এই অভ্যাসটা যায় না, নিজে খেতে চায় না। দিলে যদি জিজ্ঞাসা করে জল দেবো, বলবে যে হ্যাঁ দাও, না হলে কিন্তু নিজে নিয়ে খাবে না, বা নিজে আমার থেকে চাইবেও না, যে একটা চেয়ে খাবে সেটাও নয়। আর ছেলেকে তো জল খাওয়াতেই পারি না। তো এক এক করে সব কাজ কিন্তু করে নিয়েছি। জলটা খেয়ে পেটটা তো একদম ভরে গেছে। এক গ্লাস জলে মানে এখন আর মানে তাড়াতাড়ি করে আর কিছু খেতে পারবো না। তো তার জন্য ভাবলাম যে এখন একটু এমনি বেকার বসে না থাকি, কাজ কিছু করে নিই। এই মিক্সিটা অনেক নোংরা হয়েছিল, তো কি করলাম, ছোটো সোনার একটা টিস্যু নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে রগড়ে রগড়ে পরিষ্কার করে নিয়েছি। তো টিস্যুটাকে ভালো করে টিস্যু দিয়ে পরিষ্কার করলাম। তারপরে দিকে দেখো ছোটো সোনাও কিন্তু আমার সাথে সাথে অনেক কাজ করছে, সব কাজে আমাকে হেল্প করে ছোটো সোনা। মানে ওই হাতাহাতি, এটা ধরবে ওটা ধরবে। আর এইটা তো একটা বাচ্চাদের এইটাই একটা বয়স যে সব কিছুতেই মানে ওদের মানে কাজ করতে হয়। তো সেটা তো মিক্সিটা পরিষ্কার করে রাখলাম। রাখার পর ও মানে ছোটো সোনার বিস্কুটের ডিব্বাতে বিস্কুট শেষ হয়ে গেছে। তো এখন কি করলাম, ওই কালকে রাত্রে বিস্কুট এনেছিল ওর পাপা, তো সেগুলোকেই খুলে মানে ডিব্বাতে মানে ভরিয়ে রাখছি। না হলে যদি এখন ভরিয়ে না রাখি, যখন খাওয়াতে যাব তখন আবার হাতের কিনারে বিস্কুট থাকবে না, আবার খুলো, আবার প্যাকেট খুলে ভরাও, মানে একটা দিকদারি লাগে। তো তার জন্য আমি ওই খাওয়ানোর আগেই খুলে ঢুকিয়ে রেখেছি। তারপর সেগুলো ঢোকানোর পর এদিকে দেখো বিছানা টিছানা তুলে ভালো করে একদম ফিটফাট করে পেতে দিয়েছি, একদম ভালো করে বিছানাগুলো ক্লিন করে নিলাম। আর এদিকে দেখো এই বিছানাটাও ক্লিন করে নিয়েছি। এই বিছানাটার উপরে একটু অন্ধকারই পড়ে, কারণ কি ওই আলনাটার কারণে এদিকে মানে ফর্সা আসে না, তো তার জন্য এই বিছানাটা অন্ধকারই হয়ে থাকে। তো সেগুলো করার পর দিয়ে দেখো ছোটো সোনাকে কিন্তু কাপড় টাপড় ছাড়িয়ে দিচ্ছি। আজকে কিন্তু ওকে আর স্নান করাবো না, ওকে দেখো শরীর মুছিয়ে এখন কাপড় চেঞ্জ করছি। আর দেখো দুষ্টুমি দেখো, ও কিন্তু বুঝতে পারছে যে ক্যামেরা অন করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। সোজা চলে যাচ্ছে ওই ক্যামেরার দিকে, মোবাইলের দিকে গিয়ে মোবাইলটা ধরার চেষ্টা করছে। ধরতে দিচ্ছি না বললে কান্নাকাটি করছিল, জবরদস্তি করে ওকে ড্রেসগুলো পরাচ্ছিলাম। আর শরীরেও একটু হালকা করে তেল লাগিয়ে দিয়েছি। তো ছোটো সোনা যেহেতু এখন ঠান্ডার দিন আছে, মানে রোজ কিন্তু ওর স্নান আর হবে না, এখন একদিন পর দুদিন পর স্নান হবে। আর শরীরটা মানে ভিজা কাপড় দিয়ে মুছে মুছিয়ে রাখবো। এখন দেখো সোজা চলে এসেছিল ক্যামেরার সামনে, তো তার জন্য তাড়াহুড়ো করে মোবাইলটা আমি হাতে তুলে নিলাম। এখন দেখো ওর সাথে বসে একটু মানে খেলাধুলা করছি। সত্যি এই সময়গুলো না খুবই ভালো লাগে। দেখো কেমন রাগ করছে, ওই মোবাইল যে ধরতে দিচ্ছি না, এত মোবাইল মানে চিনে কি বলবো। কিন্তু আবার তা নয় যে মোবাইল দেখে, মোবাইলে যদি কোনো কার্টুন লাগিয়ে দিন দেখে না, মানে ফেলে দেয়, মোবাইল ফেলে আরেক দিকে চলে যায়। এটা একটা ভালোই অভ্যাস। তো দেখো বন্ধুরা, ছোটো সোনার সঙ্গে একটু বসে মজা করছি। আর ও কিন্তু এখনও ঘুমাচ্ছে না, এত সকালে উঠেছে, এখন প্রায় পুরো 11:30 বাজে দিয়ে দেখো, কিন্তু এখনও ঘুমাচ্ছে না। আর দেখো এই যে এক এক করে সব জিনিস এই যে দেখো সব নিচে ফেলে দিচ্ছে। এই যে দেখো কি করছে, দেখো কিছু বললেই আজকাল আবার রাগ করা শিখেছে, রাগ করতে জানে, আবার রাগ করে। কি হলো?
তো আমার যেহেতু পুজো দেওয়ার নেস, তো স্নান টান করে এসে বসলাম। আর কালকে থেকে পুজোটা দেব, কালকে থেকে পুজো দেওয়া শুরু হবে। তো কালকে থেকে তোমাদের সাথে শেয়ার করব পুজো দেওয়াটা। আর এতদিন তো হলো না, তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আবার বড় ছেলেকে আনতে যাব একটু পরে মানে কি অনেকক্ষণই আছে সময়, 1টার দিকে যাব, এখন বাজে 11:30। তো ছোটো সোনাকে ঘুম পাড়াবো, খাইয়ে দাইয়ে তারপর যাবো আর কি স্কুলে ওকে আনতে। আর সকালে কিন্তু রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি, রান্নাবান্না হয়েছে, তখন বাবা কাজে গেল, সব কিছু হয়ে গেছে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, স্নান করা সব কিছু সেরে নিয়েছি। এখন এসে বসলাম আর ছোটো সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ও তো ঘুমাচ্ছেই না, ওর মতো করে দুষ্টুমি করে যাচ্ছে। এই যে দেখো কি করছে, দেখো কি দেখছো, এইভাবে করতে থাকে সারাদিন। আর শুধু বাইরে যেতে হয়, মানে ও শুধু মানে বাইরে যাবে, খালি বাইরে যাবে, দরজাটা খুলে দিতে লাগে, খুলে দিলেই মানে ও চলে যাবে বাইরে। মানে বাইরে গিয়ে ওই রাস্তাতে একদম পাথর, বালি, মাটি এইসব নিয়ে খেলাধুলা করতে খুব ভালোবাসে। ওগুলো করতে দিলে ওর কোনো কান্নাকাটি কোনো কিছুই থাকে না। দেখো কি করছে, দেখো। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। এদিকে দেখো বন্ধুরা, ভাত নিয়ে বসেছি। এই যে সকালবেলা রাজমা তরকারি বানিয়েছিলাম, রাজমা তরকারি আর ডিম আমলেট। তো এই দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হবে, আজকে আর অন্য কিছু করিনি। রাজমা তরকারি করেছি আর ডিম আমলেট করেছিলাম, সেই দিয়ে মানে তকসা বাবা ভাত নিয়ে গেছে। আর একটু ঠান্ডা ছিল, তো ভাবলাম যে একটু মানে খেয়ে নিই আর কি। তো আর যেহেতু আমার অভ্যাস আছে সকালবেলা মানে ভাতটা মানে খেলে ভালো লাগে, তো তার জন্য তো নিয়ে বসলাম, একটু করে খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে আবার সময় হলে আবার যাব ছেলেকে আনতে আর কি। তো চলো দেখো বন্ধুরা, ছেলেকে নিয়ে এখন যাচ্ছি ঘরে। তো ঘরের সব কাজ শেষ করে কিন্তু সোজা চলে গেছিলাম স্কুলে, তো এখন চলে যাচ্ছি ঘরে। আর স্কুল থেকে আসার টাইমে একটা আইসক্রিম খাইয়েছি। কি আইসক্রিম খেয়েছে বাবা, কয়ে দে? কোন আইসক্রিম? কর্ণাটক আইসক্রিম খেয়েছে। তো কোন আইসক্রিম বলছে, কর্ণাটক আইসক্রিম মানে ওর মুখে ফুটছে না, তো তার জন্য। তো আজকাল কিন্তু একটা ভালো দামি দামি আইসক্রিমগুলোকে একটু সাইজে ছোটো করে দিয়েছে, কিন্তু 10 টাকাতে পাওয়া যায়। আর রোজ কিন্তু এরকম 10 টাকা তো খেতে লাগেই ওর, তো 10 টাকা করে আইসক্রিম খাওয়াতেও গায়ে লাগে না। আর সত্যি কথা বলতে আমাদের মতো মানে মধ্যবিত্ত পরিবারের মানুষ না, রোজ যে আসার টাইমে 30 টাকা 40 টাকা খাবে, আমাদের পক্ষে কিন্তু সেটা সম্ভব না। তো 10 টাকা করে কিন্তু রোজই লাগে। তো যেহেতু এখন গরমের দিন, আইসক্রিম খেয়ে খেয়ে আসে আর কি। তো চলো ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে কিন্তু অনেক কাজ আছে, আবার কাপড় চোপড় ধুতে হবে, আর স্কুলের ড্রেসগুলো ধুয়ে দেবো আজকে সাথে সাথে, তো তার জন্য। তো চলো, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা যারা প্রথম থেকে দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে।